গাইজ, আজকে আমার হাজবেন্ডের সঙ্গে আজকে আমার প্রথম ফুলসজ্জা। এর আগে আমি কোনোদিনও ফুলসজ্জা করিনি। বয়ফ্রেন্ডের সঙ্গে 5-6 বার করলেও হাজবেন্ডের সঙ্গে এইবার প্রথম। তো তোমরা দেখতে থাকো আমার প্রথম ফুলসজ্জা আমি আমার হাজবেন্ডের সঙ্গে কিভাবে করি। আমাদের আশীর্বাদও করবে, ঠিক আছে? বন্ধুরা, আজকে আমার ছেলের ফুলসজ্জা। আপনারা আশীর্বাদ করেন যেন 1 বছরের মধ্যে নাতি নাতনির মুখ দেখতে পাই। আপনারা কমেন্ট করবেন নাতি হলে কি নাম রাখবো আর নাতনি হলে কি নাম রাখবো। না, ভালো করে দরজাটা লক করে দিয়ে যাই। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমার শ্বশুর মশাইয়ের কি শ্বাসকষ্ট হচ্ছে। আর একটু পর হয়তো আমার শ্বশুর মশাই মারা যাবে। আমার ভীষণই কষ্ট হচ্ছে, তাই আমি তোমাদের সামনে এই ব্লগটা শেয়ার করলাম। কেমন মেন্টাল পাউরে মানছি মরে আর উনি ব্লগ করে। হ্যালো বন্ধুরা, আমার স্বামী শ্বাসকষ্ট হয়েছে আর আমার বউমা ব্লগ করে, তাই আমিও ব্লগ করতে আসলাম যাতে এই ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি হয়। কেহ কাটে ছাড়ে রোবা, আমার স্বামী খুব সিরিয়াস, এই ভিডিও বুঝে এখনই চ্যালেঞ্জ হয়ে যায়। যতটুকু না বাঁচতাম এদের ব্লগ ভিডিও দেখে মরে গেলাম। বিদায় পৃথিবী। বন্ধুরা তোমরা দেখলেই বলেন আমার পুরো স্যারে মুই এলা তোমার সামনে ঢং করে কান্না করবে। এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সামনে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো এদিক থেকে কি ঝরঝর করে রক্ত ঝরছে, কিন্তু তাও আমি ওকে হসপিটাল নিয়ে যাবো না। এখন আমি তোমাদের সঙ্গে একটু ডং করে ব্লগ করছি। আরে আরে আরে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর বৌমা তোমরা ব্লগ করে দিচ্ছেন। তাহলে আমিও ব্লগ করি। তো হ্যালো বন্ধুরা, দেখো আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এইদিকে বৌমা ব্লগ বানাচ্ছে, তো আমিও ব্লগ বানাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, তাহলে আরো ভালো ভালো ব্লগ করব। শালা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর বৌমা আর শ্বশুর ব্লগ করতেছে। তো হ্যালো গাইস, দেখো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর এরা ব্লগ করতেছে আমাকে হসপিটাল না নিয়ে গিয়ে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি ততক্ষণে আপনাদের সামনে ঢং করতে করতে হসপিটাল যাই। টাটা, ঠিক আছে? আমাকে কি এখন হসপিটাল নিয়ে যাবে? না, আমার ব্লগ আছে। না, আমারও ব্লগ আছে। তো হ্যালো গাইস, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, সুতরাং আমাকে নিজে নিজে ব্লগ করতে করতে হসপিটালে যেতে হবে, বুঝলেন? টাটা, আপনারা ব্লগটা দেখতে থাকেন। হ্যাঁ বন্ধুরা, তো দেখো সকাল সকাল আমার দেওয়ার হাগু করতে বসেছে। তো আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই সকাল সকাল ও হাগু করছে, সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম। তো দেওয়ার তুমি এখন হাগু করো, আমি গিয়ে কাজ করি। কেমন বডি রে, পায়খানা করা সিও ব্লক করে। হে গাইস, আমি এসেছি পায়খানা করতে আর আমার পায়খানা পুরো কষা হয়ে গেছে। কি খেলে আমার পায়খানা পাতলা হবে তা অবশ্যই কমেন্টে জানিও। আর টাটা বাই বাই, আমি এখন পায়খানা করি। তো হ্যালো গাইস, আজকে আমি প্রথমবার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পড়তে যাব, তোমরা ব্লগটা দেখতে থাকো। আসো বেবি, আসো 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 বেবি, আসো আসো আসো। তো গাইস, প্রথমবার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে বাড়িতে ঢুকে প্রচুর মজা লাগলো। বেবি, তোমার কি রকম লাগলো? আমার দারুণ লাগলো। তো গাইস, তার মানে বুঝতে পারছো আমি মনে হয় সাবলুডুটা ভালোই খেলতে পারি। ধুর ছাগল। হেল্প হেল্প, প্লিজ ভাই আমাকে হেল্প করো না। জানু, আমাকে হেল্প করো না প্লিজ। হ্যাঁ, মাল দুটো কই গেল? এইদিকে বেবি, এই যে ব্যাক। আরে জানুটা একটু আগেই বলতো, তাহলে তো চোর করতে পারতই না। কি বল, তোর জন্য জানু দিয়েছে। আচ্ছা ম্যাডাম, জানি তো বলছো, তোমার মনটা তো দিয়েই দিছো, এখন তোমার ফোন নাম্বারটা দাও, রাত 2টার সময় কথা বলবো। আরে আমি অত রাতে তো ফোনে কারোর সঙ্গে কথা বলি না, শুধু অনলাইনে চ্যাটিং করি। তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দাও, রাত্রে কথা বলবো অনলাইনে চ্যাটিং করে। কি হয়েছে? আর বলো না, আমার ব্যাগটা চুরি হয়ে গিয়েছিল। এরা দুজন আমাকে হেল্প করেছে ব্যাগটা এনে দিতে। তাই আমি ভেবেছি এদের দুজনকার মধ্যে আমি একজনকে বেছে নিব, আর এদের দুজনের মধ্যে যে আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করবে আমি তাকেই বেছে নিব।
ভাই সকাল সকাল কার মুখ দেখছি আর তোর পেছন কেন রাখিস ভাই শোন তাহলে তুই একটা কাজ কর তুই চলে যা মুই ইমপ্রেস কর মুই পটে না 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 তুই চলে যা মুই ইমপ্রেস কর মুই পটে না আরে ভাই কোনো মেয়ে আমাকে দামই দে না আমি কারা জন্য এই মেয়েটা আমাকে দাম দিছে তুই জানা ভাই আমি পটাই আচ্ছা আমার বাইক আছে চলো ঘুরতে যাই আসো আসো তোমার কি আছে? আমার আইফোন আছে আইফোন এই বাইকের থেকে দাম বেশি আচ্ছা তোমরা দুজনেই তো ধনী, কিন্তু আমি দাঁড়া তো আমার একটা ফোন আছে দাঁড়া দাঁড়া খুব বিজি ম্যান তো হ্যালো হ্যাঁ আকি কত 5,000 টাকা দান করতে হবে ও আচ্ছা আচ্ছা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আরে আমার ডেবিট কার্ডটা নিয়ে যা না হ্যাঁ বেশ আচ্ছা হ্যাঁ ছাগল তোর মোবাইলে না 1 বছর থেকে রিচার্জ নাই তোর না মোবাইলের সিম বন্ধ ফোন না শুনে কি রকম করে আই লাভ ইউ বেবি আই লাভ ইউ বেবি ও মাই গড, আমি তো একদম ইমপ্রেস। আচ্ছা এখন তোমরা দুজনে চোখ বন্ধ করো আর হাতটা করে বাড়িয়ে দাও। এ ভাই দেখি কাক বেশি নাই চোখ বন্ধ কর তুমি যাও, আমি একে বেছে নিয়েছি। ইয়েস 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 তোর খাওয়া আছে কালা যা যা এখন তুমি চোখটা বন্ধ করো, হ্যাঁ হ্যাঁ বন্ধ করছি হাতটা বাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ খুলবো রাখি কেন আরে আমি তো তোমার বয়ফ্রেন্ড হবো রাখি কেন পরালা আরে তুই কেন আমার বয়ফ্রেন্ড হবি? এই মালটা তো আমার বয়ফ্রেন্ড, আর ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আসলে কয়দিন পর আমার দুজনের বিয়ে, আর আমার বিয়েতে খই চেটানোর জন্য আমার কোনো ভাই নাই, তার জন্য আমি তোমাকে ভাই বানালাম। তুমি বেশ দেখতে ছোট মোটো, আমার সঙ্গে বেশ মানাবে। তুমি আগে তো বলবা যে তোমার এই যে বয়ফ্রেন্ড তো আমার মান জমাটা শেষ করে দিলা। আরে কাচ্ছো কেন? বয়ফ্রেন্ড হওনি তো কি হয়েছে, তাই তো হয়েছে। ঠিক আছে তাহলে কিন্তু ওই কথাই রইলো, বিয়ের দিন খই চেটাতে কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে টাটা ভাই। হবু শালা কেমন বয়ফ্রেন্ড থেকে ভাই বুকে আসো তা যা শালা বাড়ি যা